হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে একটা নতুন টপিক রাখি। আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ওকে? কমেন্ট বা লাইকিং টিকটাও দিতে পারেন। যাই হোক, আজকের টপিকটা হলো বাচ্চা অ্যাডপ্ট করা। বাচ্চাকে অ্যাডপ্ট করার একটা রীতি আমাদের দেশে খুব ভালো প্রচলিত, এবং এটাকে আমি সম্পূর্ণভাবে মানে সহমত দিচ্ছি। অনেক বিবাহিত কাপল আছে, অনেক স্বামী স্ত্রী আছে যারা সন্তান পান না। হ্যাঁ, অনেকের চিন্তাধারা প্রচুর উন্নত আছে, আবার অনেকের চিন্তাধারা অনেকটা পিছনেই আছে। পিছনে থাকার মধ্যেও কিছুটা তাদের যুক্তি রয়েছে। আমাকে কোনো এক বন্ধু, তার সন্তান হয়নি, সে বলছে যে আমার তো এই অবস্থা, আমি আজকাল বিভিন্ন নতুন পদ্ধতিতে তো বাচ্চা নেওয়ার যায়। সে বলছে আমি অ্যাডপ্ট করব না। তাহলে কি করবে? সে বলছে আমার দিদি আছে, আমার নতুন পদ্ধতিতে আমার স্বামীর ভ্রূণ দিয়ে, মানে কি বলবো, বীর্য দিয়ে, আমার স্বামীর বীর্য দিয়ে আমি আমার দিদির গর্ভে সন্তান নিতে চাই। সেটা আমার বাপের বাড়ির রক্ত থেকে যাবে এবং আমার স্বামীর বাড়িরও রক্ত থেকে যাবে। কিন্তু তার দিদি রাজি হয়নি। হয় না, এটা হতে পারে না। নিজেদের মধ্যে একটা বিবেক বা রুচিতে বাধে অনেক সময়। হ্যাঁ, কিন্তু একটু বেশি উন্নত হলে হয়তো ভাবতো যে না, বোনটা তো অন্তত বেঁচে যেত, একটা সন্তান যদি দিতাম। যার যার অভিরুচি, এগুলো নিয়ে আমি চর্চা করি না। এরকম বিভিন্ন ঘটনা আছে যে বাচ্চা চাই। হ্যাঁ, বাচ্চা অবশ্যই। একটা বয়স এসে যখন যায় না, তখন কদিন স্বামী স্ত্রীতে ভালোবাসা, বন্ধুত্ব, ঘোরাফেরা কতদিন করব? একটা স্টেজ এসে পারে, তখন মনে হয় একটা বাচ্চা থাকলে ঘরটা ভরা থাকবে, কি সুন্দর লাগছে। বাচ্চাটাকে খাওয়াবো, মানুষ করব, বাচ্চাটাকে খেলবো, বাচ্চাটাকে নিয়ে আদর করব। এটা প্রতিটা মানুষের মধ্যেই চলে আসে। একা জীবন কেউ চায় না, তাই না? মানুষ তো মানুষ কেন, একটা জানোয়ারের মধ্যেও সেটা মাতৃত্বতা এমন একটা জিনিস। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের সমাজে যে একটা মানে অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করার যে রেওয়াজটা, আমি তো মনে করি ভীষণ ভালো। এবং কোনো রাজ্যে এটা প্রচলিত রয়েছে সরকারের থেকে, যে আপনাদের যদি একটা নিজের রক্তের সন্তান থাকে, আপনারা যদি দ্বিতীয় সন্তান চান, অর্থনৈতিক স্বাবলম্বী হলে, আপনারা যদি দ্বিতীয় সন্তান চান, আপনারা নিজের রক্তের নেবেন না, অরফ্যান থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করুন। তাকে মা 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 বাবার ভালোবাসা দিন, তাকে একটা সুন্দর জীবন দিন। সত্যি কথা, খুব ভালো কথা কিন্তু। হ্যাঁ, অনেক সময় এও শুনেছি যে অরফ্যানে তো সবসময় তো খুব একটা ভালো ঘরের বাচ্চা যে সবসময় মানে থাকে, যে তা না। অরফানে কোন বাচ্চারা থাকে? যারা অবৈধ সম্পর্কের মধ্যে দিয়ে, বেশিরভাগ সম্পর্কের মধ্যে দিয়ে সন্তান জন্ম দেয়, এবং তাদের সামাজিক জীবনে একটা কালি ছিটে পড়ে যাবে সেই ভয়তে তারা অরফানে ফেলে দিয়ে চলে যায়। বিভিন্ন রকম এরকম ঘটনার মধ্যে দিয়ে বাচ্চাদের অরফানে রেখে দিয়ে যায়। এখন অরফ্যানের বাচ্চা যে সবসময় যে ভালো হবে সেটাও আপনি বলতে পারবেন না। কিন্তু মা বাবা কথায় আমরা বলি যে ব্রট আপটাই, বর্ন থেকে ব্রট আপের মূল্যতাটাই বেশি। বড় করে তুলছি সেটার মূল্যতা বেশি। সামাজিক, পারিবারিক শিক্ষার মধ্যে দিয়ে যে সন্তান বড় হয়ে উঠছে সেইটার মূল্যতা অনেক বেশি, এটা একেবারে সত্যি কথা। কিন্তু জিনের মধ্যে কিছু যে চলন থাকে স্বভাবগত, সেটাকে আপনি কিন্তু ব্রট আপের মধ্য দিয়ে নিরাময় করতে পারবেন না। অনেক সময় বাচ্চাটার নেচারের মধ্যে খুব জিদ্দি হয়। অনেক সময় দেখা যায় কোনো বাচ্চা বড় হয়ে দেখি অনেক কিছু খারাপ কিছু হয়। তো সেক্ষেত্রে এগুলোকে দিয়ে তো আর আমরা বাচ্চা অ্যাডপ্ট করব না। বাচ্চা একটা অ্যাডপ্ট করতে যায় যখন তারা রীতিনীতি অনুসারে, নিয়ম অনুসারে আইনত একটা বাচ্চা অ্যাডপ্ট করছে, সেটা আমার কাছে খুব খুব ভালো লাগে। এবং একটা কথাই এমন কি, আমার যেই মানে কিছু যে এটা যে প্রচলন আছে আমি তাকে সমর্থন করি। কিন্তু আমি যেটা দেখেছি, অনেক সময় সেসব বাচ্চাদেরকে অনেক মা বাবারা মানে
খুব কন্ট্রোল করতে পারে না, কিছু কিছু নেচারের জন্য খুব অসুবিধে হয়ে যায় তাদেরকে মানুষ করতে বা তৈরি করতে, তখন তারা কি করবে? তখন সেটাকে মনে করে নিতে হবে যে এটা আমারই বাচ্চা, আমার বাচ্চার রক্তে যখন এই ধারাটা রয়েছে, সেটা আমি কিছুতেই বর্জন করাতে পারছি না, পারবো না। সেটা আমাদের সন্তানের, নিজের পেটের সন্তানের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। আমরা সবসময় এটা মনে করব না, তখন মনের মধ্যে অনেক সময় অনেক মা বাবারা আসে, নিজের বাচ্চা তো না, অন্য রক্ত, কোথা কিসের রক্ত, অনেকে জানতে পারে না। যাই হোক, সেটার থেকেও বড় কথা হলো, আমি প্রত্যেকটা ঘরে ঘরে সেই কথাই বলছি, সব সময় আপনারা কিন্তু আমার রক্তের সন্তান আমি চাই, এটা মাথায় রাখবেন না, এটা মাথায় রাখবেন না। কেননা বর্তমানে যে পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে, কি নিজের সন্তান কি পরের সন্তান, অর্থনৈতিক জায়গাটা মানে কি বলবো, বড় হয়ে যাওয়ার পর এতটা খারাপ পরিস্থিতির মধ্যে মা বাবারা পড়ে যায় সম্পত্তিগত জায়গাতে, তখন নিজের সন্তানরা পর হয়ে যায়। সেক্ষেত্রে তো অ্যাডপ্টেড বাচ্চা হলে তো কোনো আপনার মনে আসবে না যে এটা অ্যাডপ্টেড বলে হয়েছে, আমার পেটের বাচ্চা হলে এটা করতো না, কোনো দিন না, কখনো না। এইটা আপনার সামাজিক চলনের মধ্য দিয়ে ভেতর থেকে চলে আসে। অতএব আপনারা মনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব রাখবেন না যে এটা আমার রক্তের বাচ্চা বলে এটা করছে না, এটা আমার অ্যাডপ্টেড বাচ্চা বলে এটা করছে। এই দ্বন্দ্বটা মন থেকে মুছে দিয়ে আমি অনেকের ক্ষেত্রে শুনেছি, সেই জন্য আমি এই ভিডিওটা করছি যে কখনো এই মানসিকতাটা রাখবেন না। আর নিজের বাচ্চা, আপনি নিজের রক্তের বাচ্চা যদি চান, আজকাল আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকলে আপনি বিভিন্ন পদ্ধতিতে এখন আইনত নিজের বাচ্চা নিয়ে নিতে পারবেন, অন্য মহিলার গর্ভে সন্তান ধারণ করিয়ে নিজের বাচ্চা নিতে পারবেন। আপনারা সেটাও করতে পারেন, তার জন্য কোনো আপত্তি সরকারের থাকবে না। কিন্তু এখানে কিন্তু আছে, সেটার পেছনে আপনাকে অনেকটা এফোর্ট দিতে হবে, এই হলো ব্যাপার। কিন্তু এইখানে আমি এই কথাটাই বলবো, অনাথ বাচ্চাদের যদি আপনি একটা জীবন দেন, হ্যাঁ, ভালো করে মানুষ করে দিন, অন্তত পক্ষে সে নিজের পেট নিজে চালাতে পারবে এরকম করে। আর মাতৃত্বতা পিতৃত্বতাটা দিয়ে যদি আপনি মানুষ করতে পারেন, আপনি জানবেন আর আমি কিছু পাই বা না পাই, অন্তত আমি তো ওকে মানুষ করে দিয়ে ওকে পেট চালানোর ক্ষমতাটা তো তৈরি করে দিয়েছি। তার মা বাবার কাছে তো আর আমি ফেলে রাখিনি, অরফানের ফেলে তো রাখিনি। এই চিন্তাটা আপনাকে আপনাকে অনেকটা তৃপ্তি দান করবে। সেই জন্য বলছি, যাদের সন্তান নেই অথচ সন্তান চান, হ্যাঁ, আপনাদের মিনিমাম অর্থনৈতিক ক্ষমতা যদি থাকে, তাহলেও আপনারা একটা বাচ্চা অ্যাডাপ্ট করে আপনাদের মতন করে বড় করে তুলুন। আর অর্থনৈতিক মানে স্বাবলম্বিতা থাকলে তো আপনারা অবশ্যই নেবেন অরফ্যান থেকে একটা বাচ্চা, তাতে কোনো রকম দ্বিধাবোধ করবেন না। অরফ্যানের বাচ্চা যদি একটা মাতৃত্বতা, ভালোবাসা এবং বাবার একটা পিতৃত্বতা, মানে বাবার থেকে ভালোবাসা পায়, তারা কিন্তু সুন্দর জীবন পেয়ে যাবে। কিন্তু কখনো সে কোন রক্তের সন্তান সেই নিয়ে আপনারা এক ফোঁটাও চিন্তা করবেন না, ওরা ভালো হবেই হবে। হ্যাঁ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, মেয়েরা খুব বিবেক থাকে এবং ওদের যুক্তিটা রয়েছে, বিচার যুক্তি সম্পন্ন। তারা বলে, আমার মা বাবারা যদি বড় হয়ে যাওয়ার পর, অনাথ বাচ্চারা, মেয়েরা বলে, আমার মা বাবা যখন অরফানে ফেলে রাখলো, তখন তো তারা একবারও চিন্তা করেনি যে সন্তানের জীবনটা কোথায় গিয়ে পৌঁছবে, তাহলে তাদের সম্পর্কে আর কি ধারণা তৈরি করব। হ্যাঁ, তাদেরকে তো মন থেকে ধুয়ে মুছে দিতে হয় যে আমাকে নিজের জায়গায়, মা বাবার জায়গায় রেখে আমাকে মা বাবার ভালোবাসাটা দিয়েছে, তার মূল্য তো আমার কাছে সবচেয়ে বেশি। এই চিন্তাধারাটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে খুব মানে দেখা যায়। এবং সেই জন্য বলছি, আপনারা অরফ্যান থেকে অবশ্যই বাচ্চা নিন। এবং ছেলেও খারাপ হয় না, হবে না। হ্যাঁ, সেটা খারাপ হলে সেটা আপনার নিজের রক্তেরও খারাপ হতে পারে এবং অন্য রক্তেরও সন্তান খারাপ হতে পারে। অনুরোধ আপনাদের কাছে, যদি বাচ্চা চান, আপনারা অরফ্যান থেকে বাচ্চা নেবেন।